যারা এই শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে একটু নক করলাম। যদি ভিডিওটা সামনে পড়ে আপনার, তাহলে অবশ্যই আপনি আপনার যুক্তি কমেন্টে তুলে ধরবেন। আমি বুঝতে চাই, আমি বাস্তবতা যতটুকু বুঝি যে শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলবে যারা মুসলিম না, হয়তো তাদের কিছু ব্যাঘাত ঘটবে, কিন্তু একজন মুসলমান কিভাবে শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, তাও আবার মুসলমান। যাই হোক, এই শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলবে অন্য ধর্মের লোক, কেন আমরা মুসলমানরা শরিয়ার আইন বা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলি, এটা আমার মাথায় ধরে না। অবশ্যই ভিডিওটা যার সামনে পড়বে, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে শরিয়া আইন বাস্তবায়ন হলে কি হবে, বা আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয়, আমি মুসলমান, আমার সমস্যাটা কোথায়? আমি তো আরও সেটা সাধুবাদ জানাবো, কিন্তু দেখতেছি কিছু নামদারি মুসলমান তারা এই শরিয়া আইন বা আল্লাহর আইনের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে বা কথা বলতেছে। কিভাবে কথা বলে আমি জানি না, কারণ এই দুনিয়া কি আমরা থাকবো? আল্লাহর দুনিয়া আমরা আসছি মেহমান হিসাবে, জান্নাত কামাই করার জন্য এসেছি, কিন্তু সেই আল্লাহর আইন, সেই আল্লাহর জমিনে বৈশা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলি, শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলি। ইসলামিক দলগুলা, আমি কোনো দলের কথা বলবো না, সকল ইসলামিক দলগুলা তারা কি পরিমাণ মেহনত করতেছে। কেন এই দেশে মেহনত করতে হবে, যেই দেশে 95% মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে শরিয়া আইন বা আল্লাহর আইনের বিরুদ্ধে তারা কষ্ট করতে হবে? অবশ্যই কষ্ট করবে। কাদের কাদের বিরুদ্ধে? অন্য যারা আছে তাদের বিরুদ্ধে, ঠিক আছে? কারণ তারা তাদের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা মুসলমান, আমরা আল্লাহর আইন বা শরিয়া আইন বাস্তবায়ন করার চেষ্টা করবো। এটাই তো বাস্তবতা, আমি যেটা বুঝি এইটাই তো। কিন্তু দেখা যায় এখন উল্টোটা। কেন উল্টো হবে? আপনি তো মুসলমান। তাই আমার আহ্বান থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব, তাতে আমরা সবাই লাভবান হব। যারা অন্য ধর্ম আছে তারাও লাভবান হবে, সবাই লাভবান হবে। নারী, মহিলা, পুরুষ, ছোট বড়, বৃদ্ধ, যুবক, অন্য ধর্ম অবলম্বী সবাই লাভবান হবে। পশু পাখি, গাছপালা, তরুলতা সবাই লাভবান হবে। কারণ দিন শেষে আপনার বুঝতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইনই বাস্তবায়ন হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ নিব, সবাই ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। ভালো থাকবে।